এবারের জনগণের স্লোগান হচ্ছে সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন। শরীরে যতদিন এক বিন্দু পরিমাণ রক্ত আছে, ন্যায়ের পক্ষে বলবো, হকের পক্ষে বলে যাব। প্রয়োজনে আবু সাইদের মতো, মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো, ফাইসাল আহমেদ শান্তের মতো জীবন দিয়ে দেব, খাবো। এরপরেও ভারতীয় আধিপত্যবাদ, ভারত প্রেমের রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান। যদি আমরা অতীত থেকে শিক্ষা না নেই, জালেম সরকার যেভাবে নিরহ নিরপরাধ মানুষদেরকে ঘুমাতে দেয় নাই, পরিবারের সাথে সময় কাটাতে দেয় নাই, ছেলে সন্তানদের মুখের হাসি দেখতে দেয় নাই, কোনো দোষ ছাড়াই জালেম সরকার জেলখানায় বন্দী করে রেখেছিল। ঠিক কিনা বলুন। সেখান থেকে যদি আমরা আগামী নির্বাচনের আগে শিক্ষা না নেই, আবার আমাদেরকে কাঁদা লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, চাঁদাবাজির শিকার হওয়া লাগবে, দর্শনের শিকার হওয়া লাগবে, দুর্নীতির শিকার হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মাহফিলের প্যান্ডলে বসার জন্য কবুল করেছেন কে? আসুন সেই মহান মুনিবের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে করিমের শাহী দরবারে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই চিৎকার দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, আজকে আমরা যেই বই থেকে, কোরআন থেকে আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হয়েছি, সেই বইয়ের নামটা কি? আওয়াজ দিয়ে বলেন তো। আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআনকে মহান রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পথ নির্দেশক বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে,
আল্লাহ পাক যা দিয়েছেন তা থেকে আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তারাই হলো মুত্তাকি। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এই কোরআনকে হেদায়েতের কিতাব বানিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন কোরআন দান করেছেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কোরআন দান করেছেন যেই কোরআনের মধ্যে কোনো ভ্রান্তি, কোনো মিথ্যা, কোনো সন্দেহ প্রবেশ করতে পারে না। এই কোরআন এমন একটি কিতাব, সামনের দিক থেকে হোক পিছন দিক থেকে হোক, কোন দিক থেকে কোরআনের ভিতরে মিথ্যা প্রবেশ করতে পারে? কারণ এই কোরআনটা নাজিল হয়েছে প্রজ্ঞাময় মহাপ্রশংসনীয় আল্লাহর পক্ষ থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুগ পাল্টেছে, শক্তিধর সাম্রাজ্য মুছে গেছে, কিন্তু কোরআন এখনো পর্যন্ত অক্ষত অটল আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনকে অক্ষত রেখেছেন, কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন একজন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করে এই কোরআন আবার আল্লাহ পাক হেফাজতের জিম্মাদারি নিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হে পৃথিবীর মানব মণ্ডলী, কোরআনকে আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। কোরআনকে আঁকড়ে ধরো, বিভ্রান্ত হবে না। আর যদি কোরআনকে ছেড়ে দাও, দুনিয়াতে অপমানিত হবে, আখেরাতে তোমার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। ঠিক কিনা বলুন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে কেন দিলেন? কোরআনের লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন নিজেই জবাব দিচ্ছেন। আমি কোরআনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো। কোরআন নিজেই জবাব দিচ্ছেন। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো গোটা মানব জাতিকে আল্লাহর দিকে ফিরে আনা। কোরআনের লক্ষ্য, কোরআন গোটা মানব জাতিকে আহ্বান করে বলে, হে মানব মণ্ডলী, ফিরে আসো তোমার রবের দিকে, ফিরে আসো তোমার রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করলেন তার দিকে তোমরা ফিরে আসো। হে মুসলিম সম্প্রদায়, আর তোমরা আল্লাহর এই কোরআনকে যদি আঁকড়ে ধরো, দুনিয়াতেও সফলতা, আখেরাতেও সফলতা দিয়ে দিবেন। একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে? ভাইরা আমার, আমরা এই মহাগ্রন্থ, হেদায়েত গ্রন্থ, এই কোরআন থেকে তাফসীর শোনার জন্য এখানে একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে একত্রিত হয় নাই। সাপ বিচ্ছুর কিচ্ছা কাহিনী বলার জন্য আমরা এখানে একত্রিত হয় নাই। আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহর কোরআন থেকে সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ শোনার জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? তবে আল্লাহর কোরআনের সঠিক তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলতে গেলে, শুনতে গেলে এক শ্রেণীর জালেমদের পক্ষ থেকে বাঁধা আছে না নাই? এক শ্রেণীর মুসলমান নামদারি মুনাফিক মার্কা দালালদের পক্ষ থেকে বাঁধা আছে না নাই? এই কোরআনের
দল করার কারণে জালেমরা অসংখ্য মর্দে মুজাহিদকে কারারুদ্ধ করেছেন, শহীদ করেছেন। যুগে যুগে ইতিহাস আছে না নাই? বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি তিনাকে একমাত্র এই কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা জাতির কাছে তাফসীর করেছেন বলেই জালেমরা কারারুদ্ধ করে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দল করার কারণে জালেমরা আব্দুল কাদের মোল্লাকে শহীদ করেছেন। কোরআনের দল করার কারণে জালেমরা মুহাম্মদ কামরুজ্জামানকে শহীদ করেছেন। কোরআনের দল করার কারণে জালেমরা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছেন। কোরআনের দল করার কারণে জালেমরা আলী হাসান মুহাম্মদ মুজাহিদকে শহীদ করেছেন। কোরআনের দল করার কারণে জালেমরা মীর কাসেম আলী সহ অসংখ্য আলেম উলামা মর্দে মুজাহিদ তৌহিদি জনতাকে কারারুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ করেছেন। ঠিক কিনা জুড়ে বলো মুসলমান? সম্মানিত যুবক আর তরুণ বন্ধুগণ, যতই বাধা আসুক না কেন কোরআনের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন? কারণ কোরআনের পক্ষে থাকতে গেলে, ন্যায় ইনসাফের পক্ষে থাকতে গেলে, হকের পক্ষে থাকতে গেলে হামলা আসতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম জরিমানা হতে পারে, ফাঁসির কাঠগড়ায় যাওয়া লাগতে পারে। এমনকি উসমান হাদির মতো যদি ন্যায়ের পক্ষে বলতে গিয়ে শাহাদত বরণ করতে হয়, তবু আমরা জীবন দেব, শহীদ হব, এর পরেও জালেমদের সামনে মাথা নত করব না। ঠিক কিনা জুড়ে বলো? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? হকের কথা বলতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো। কার ঘোষণা? আমরা যদি হকের পক্ষে থাকি, আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ورسوله فقد فاز فوزا عظيما। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ন্যায়ের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো, তোমাদের কর্মগুলি, তোমাদের আমলগুলি আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দেব এবং তোমাদের পাপগুলো মাফ করে দেব। আর যদি তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারো, তোমাদেরকে মহা সফলতা আমি আল্লাহ পাক দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ন্যায়ের পক্ষে থাকলে সফলতা দিবেন কে? আসতে বলবেন না, সফলতা দিবেন কে? আল্লাহ পাক। ভাইরা আমার, আমাদের সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমাদের সবাইকে একদিন এই পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় নিতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? মরা যেহেতু লাগবে, কোনো সন্দেহ নাই। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, শেয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে উসমান হাদির মতো শহীদ হতে চাই। ঠিক কিনা? আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও,
যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। জুড়ে বলেন আমিন। আমার যুবক আর তরুণ ভাইরা, যতদিন জীবন আছে, শরীরে যতদিন এক বিন্দু পরিমাণ রক্ত আছে, ন্যায়ের পক্ষে বলবো, হকের পক্ষে বলে যাব। প্রয়োজনে আবু সাইদের মতো, মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো, ফাইসাল আহমেদ শান্তের মতো জীবন দিয়ে দেব, খাবো। এরপরেও ভারতীয় আধিপত্যবাদ, ভারত প্রেমের রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান ভাইরা আমার। গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আমাদেরকে কোরআন থেকে কথাগুলি শুনতে হবে। রাজি আছেন নাকি? আজকে আমার বিষয়বস্তু হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির অভিভাবক নেতা নির্বাচনের ক্ষেত্রে জনগণের করণীয় কি। বিষয়টা মনে রাখবেন। এক কথায়, নেতা নির্বাচনে জাতির করণীয় কি, জনগণের করণীয় কি। সবাইকে আমার সঙ্গে একটু কথা বলতে হবে। পারা যাবে? বলি ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। প্রত্যেক পরিবারে, কথাগুলি ভালোভাবে বুঝবেন, প্রত্যেক পরিবারে একজন অভিভাবক থাকেন, প্রধান থাকেন। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ প্রত্যেকটি সেক্টরে এক একজন প্রধান, এক একজন অভিভাবক থাকে কি থাকে না? এখন পরিবারের প্রধান যিনি, অভিভাবক যিনি, তিনি যদি মদকুর হয়, গাঁজাকুর হয়, নেশাকুর হয়, তার দ্বারা পরিবারে শান্তি না অশান্তি? আসতে বলবেন না, শান্তি না অশান্তি? মাদ্রাসার প্রধান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ প্রত্যেকটি সেক্টরের প্রধান যিনি, তিনি যদি মাতাল হয়, প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার শুনেন, সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেই নেতা, যেই অভিভাবক নির্বাচিত করবেন আপনি ভোট দিয়ে, ওই নেতার মধ্যে যদি ইসলামের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, মানবতার সর্বোচ্চ আদর্শ না থাকে, আল্লাহর কসম ওই সকল নেতার দ্বারা সমাজে আর রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলুন। আমি কি মিথ্যা বললাম? এই জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 54 বছরের বাংলাদেশে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, যেই সকল নেতারাই সংসদ পর্যন্ত গিয়েছে স্বাধীন হওয়ার পর থেকে, কোন নেতাই সমাজ আর রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? বরং কি প্রতিষ্ঠিত করেছে? আমরা 54 বছরের বাংলাদেশে দেখেছি চোর, ডাকাত, বদমাইশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দর্শনকারী, গুম, খুন, হত্যা মামলা 54 বছরের বাংলাদেশে কম হয়েছে না বেশি হয়েছে? আসতে বলবেন না, কম হয়েছে না বেশি হয়েছে? এই জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের জনগণের স্লোগান হচ্ছে একটাই, বলবো এবারের জনগণের স্লোগান হচ্ছে সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। সরাসরি কোরআন থেকে তাফসীর করব, কারো গায়ে লাগলে আমার কোনো দেখার বিষয় নয়।
আমি কোনো বাপদাদার কাহিনী বলবো না, সরাসরি কথা বলবো। কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে সরাসরি কথা হবে। এই জন্য কষ্ট পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বাস্তব জীবনে প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে কথাগুলো ফিট করতে হবে। সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা বাছাইয়ের ক্ষেত্রে জনগণের 1 নাম্বার করণীয় হলো যোগ্যতা যাচাই করা। বলেন, কি যাচাই করা? আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন, মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে যাচাই বাছাই করেন। আমার মেয়েকে যার কাছে দিচ্ছি, ছেলেটা গাঁজাখোর কিনা, নেশাখোর কিনা, মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, দেখি কি দেখি না, ছেলেটা ভালো কিনা, তার আদর্শ ভালো কিনা, ছেলেটার মা বাবা ভালো কিনা, গোষ্ঠী ভালো কিনা, সবগুলো যাচাই বাছাই করে আমি আমার মেয়েটাকে ওই ঘরের মধ্যে তুলে দেই। ঠিক কিনা বলুন? বউ আনার ক্ষেত্রেও একই, অনেক কিছু যাচাই বাছাই করি। ভাইয়েরা আমার, একজন সমাজের নেতা নির্বাচন করবেন, একজন উপজেলার নেতা নির্বাচন করবেন, একজন সংসদের নেতা নির্বাচন করবেন, দায়িত্ব ছোট না বড়? এখানে যাচাই বাছাই কম করতে হবে না বেশি করতে হবে? মনে থাকবে। এই জন্য সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা বাছাইয়ের ক্ষেত্রে জনগণের 1 নাম্বার করণীয় হলো যোগ্যতা যাচাই করতে হবে। কি যোগ্যতা? জনগণকে দেখতে হবে আমি যেই নেতাকে ভোট দেব সেই নেতার মধ্যে সততা আছে কিনা, সেই নেতার মধ্যে আমানতদারিতা আছে কিনা, সেই নেতার মধ্যে থাকতে হবে দ্বীনি ও নৈতিক চরিত্র, সেই নেতার মধ্যে থাকতে হবে ন্যায় ইনসাফ করার মানসিকতা, ন্যায় বিচার করার মানসিকতা থাকা লাগবে, সেই নেতার মধ্যে থাকা লাগবে দক্ষ ও যোগ্যতা। এই কোয়ালিটি যদি থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, 4 নম্বর সূরা নিসায়ের 58 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমানত যোগ্য লোকদের কাছে পৌঁছে দাও, যার আমানত তার কাছে আমানত পৌঁছে দাও। ঘোষণাকার আল্লাহ বলছেন, এমন নেতা তোমরা বাছাই করো যেই নেতা জনগণের আমানত যথাযথভাবে পরিপূর্ণভাবে জনগণের হাতে পৌঁছিয়ে দিবে, এমন নেতা তোমরা বাছাই করো। ঘোষণাকার আওয়াজ দিয়ে বলুন, ঘোষণাকার। রাসূল বলছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। কিয়ামতের পূর্বে যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত দিন দিন বেড়ে যাচ্ছে, তোমরা বুঝে নাও, ধরে নাও কিয়ামত আর বেশি দেরি নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আমানতের খেয়ানত কিভাবে হবে? তখন রাসূল বলছেন, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, ওই লোক যদি ওই চেয়ারের মধ্যে বসে যায় তাইলে বুঝবা আমানতের খেয়ানত। ঠিক কিনা জোরে বলুন। বক্তা হওয়ার যোগ্য নাই, বক্তার চেয়ারে যদি এসে বসে যায় এটাই আমানতের খেয়ানত। ইমামতি করার যোগ্যতা নাই, মসজিদে গিয়ে যদি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় এটাই আমানতের খেয়ানত। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, এমপি হওয়ার যোগ্যতা নাই, তারা যদি ওই পদের মধ্যে বসে যায়, দাঁড়িয়ে যায়, এটাই কিয়ামতের আলামত, এটাই আমানতের খেয়ানত। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া কানা জাঈমুল কওমি আরজালাহুম। রাসূল বলছেন, কিয়ামতের আগে সমাজের সব চোর, ডাকাত, বদমাইশ, দর্শনকারী, চাঁদাবাজ, লুটপাট সবাই সমাজের নেতা হবে। মসজিদের সভাপতি ঘুষ খায়, আছে না নাই? সেক্রেটারি সুদ খায়, আর ক্যাশিয়ার বিড়ি টানে। বিড়ি কি টানে? আছে না নাই?
এগুলো রসুলের কথা, রসুল বলে দিয়ে গেছেন, যা যা বলছেন তা তা এখন দেখা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমানতের খেয়ানত নেতারা বেশি করে, আমানতের খেয়ানত করে বেশিরভাগ নেতা, অজ্ঞ নেতা, জাহেল নেতারা। বরাদ্দ হয়েছে জনগণের জন্য 10 কোটি, নেতা কাজ করে 2 কোটি, আর 8 কোটি গেল কই? পেটের মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? জনগণের আমানত 10 কোটি বরাদ্দ, 2 কোটির কাজ হয়েছে, আর 8 কোটি গেল কোথায়? এগুলো তো জনগণের আমানত। আর আল্লাহ কোরআনে বলছেন আমানত পৌঁছিয়ে দাও, 1 টাকাও যেন আমানত কারো খেয়ানত না হয়, এরকম নেতা বাছাই করো। আর আমরা যদি জনগণের আমানত খেয়ে শেষ করে ফেলে এরকম নেতা যদি আমরা নির্বাচন করি, তাহলে কোরআনের খেলাফ হবে, আল্লাহর ভাষার খেলাফ হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আছে রড পর্যন্ত খেয়ে ফেলে, ব্রিজ কালভার্ট যেগুলো আমাদের নেতারা করে অল্প সময়ের মধ্যে ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়, রড দেয় না, রডের বদল দেয় বাঁশ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রড গেলে কই? খায়া ফেলছে নেতা। তো এরকম আমানতের খেয়ানত করে জনগণের আমানত যথাযথভাবে দেয় না, এরকম নেতা কি নির্বাচিত করা যাবে? আসতে বলবেন না, নির্বাচিত করা যাবে? ভাইরা আমার, এই জন্য খুব সাবধান। একজন মসজিদের মুয়াজ্জিন ইমাম রাখার ক্ষেত্রে আমরা অনেক যাচাই বাছাই করি, কিন্তু সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে, ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই বাছাই কম করব না, বেশি করব। বেশি যদি আমরা যাচাই বাছাই না করি তাহলে আমাদেরকে সমস্যায় কম পড়তে হবে না, বেশি পড়তে হবে। এই জন্য আসুন আমরা গানে গানে আমরা আজকের মাহফিলে বলি, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। ঠিক কিনা? নির্বাচন সামনে না? কয় তারিখ? মাশাআল্লাহ, আপনাদের তো মনে আছে। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। 54 বছর ভোট দিলাম, মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার, জীবনে বরে লাঞ্ছনা, জীবনে বরে লাঞ্ছনা। ঠিক কিনা বলেন? অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড়ে জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড়ে জীবন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেয়ার বেলায় কাঁচকলাটা, আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে বলে প্রাইমারি স্কুল করে দেব, মসজিদ বানিয়ে দেব, টাইলস দিয়ে দেব, টিন দিয়ে দিব, রাস্তাঘাট ফাঁকা করে দেব, দেশটারে সিঙ্গাপুর বানিয়ে দেব, প্রতি ঘরে ঘরে চাকরি দিব। কিন্তু যখন ক্ষমতায় বসে যায় আর নেতাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেয়ার বেলায় কাঁচকলাটা, আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ওদের তালে আর পড়িস না, আইব যখন ইলেকশন, ওদের তালে আর পড়িস না, আইব যখন ইলেকশন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান, ইসলামাজি তোদের তরে করিতেছে আহ্বান, করিতেছে আহ্বান। এই ডাকে সাড়া না দিলে জিন্দাগি তোর বিসর্জন,
এই ডাকে সাড়া না দিলে জিন্দাগি তোর বিসর্জন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ঠিক কিনা বলেন? জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তোরা যারে, আর তারা আজি দেই না রে দাম তৌহিদি জনতারে, তৌহিদি জনতারে। তবু যদি শিক্ষা না লাও লাগবে যে আবার কান্দন, তবু যদি শিক্ষা না লাও লাগবে যে আবার কান্দন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ঠিক কিনা জোরে বলেন? যদি আমরা অতীত থেকে শিক্ষা না নেই, জালেম সরকার যেভাবে নিরহ নিরপরাধ মানুষদেরকে ঘুমাতে দেয় নাই, পরিবারের সাথে সময় কাটাতে দেয় নাই, ছেলে সন্তানদের মুখের হাসি দেখতে দেয় নাই, কোনো দোষ ছাড়াই জালেম সরকার জেলখানায় বন্দি করে রেখেছিল। ঠিক কিনা বলুন? সেখান থেকে যদি আমরা আগামী নির্বাচনের আগে শিক্ষা না নেই, আবার আমাদেরকে কাঁদা লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, চাঁদাবাজির শিকার হওয়া লাগবে, দর্শনের শিকার হওয়া লাগবে, দুর্নীতির শিকার হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান ভাইয়েরা আমার। তাহলে বলেন এগুলো হাজিরা দিতে হবে? আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে মনে হয়। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের 1 নম্বর কাজ হলো নেতার চরিত্র কেমন, সৎ কিনা, আমানতদারি কিনা, বিশ্বস্ত কিনা, নেতার মধ্যে দিন আছে কিনা, নৈতিকতা আছে কিনা, ন্যায় বিচার করার মানসিকতা আছে কিনা, এই যোগ্যতাগুলো যাচাই করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে? থাকবে। নাম্বার 2, 2 নম্বর জনগণের করণীয় হলো নেতা বাছাইয়ের ক্ষেত্রে ভোট দেওয়ার আগে 2 নম্বর জনগণের করণীয় হলো আমাদেরকে দেখতে হবে যেই নেতাকে আমরা ভোট দেব সেই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, নৈতিকতা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। কারণ যেই নেতার অন্তরে তাকওয়া নাই, নেতার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে জনগণের অধিকার আল্লাহর কসম রক্ষা করবে না। ঠিক কিনা বলুন? জনগণের অধিকার রক্ষা করবে না যেই নেতার অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহওয়ালা, আল্লাহর ভয় আছে, নৈতিকতা আছে, এরকম নেতা বাছাই করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর ভয় থাকা লাগবে। আপনারা সবাই আওয়াজ দিয়ে বলবেন, আমার সাথে একটু কথা বলবেন। 4 খলিফা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এরা রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? আহা, হযরতে উমর, হযরতে আবু বকর এরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, পরিচালনা করেছিলেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। কিন্তু অর্ধ পৃথিবী পরিচালনা করতেন, এরা সাদা সিধা ভাবে চলতেন, জনগণের সাথে মিশতেন, ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেই হোক সবাই নেতার কাছে সমান। এখন আমাদের নেতা যেগুলো আছে, অজ্ঞ নেতা, কোরআনের জ্ঞান নাই, উজু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানে না, বুম মারলে আলিফ বের হয় না, আছে না নাই? সেই নেতা আসে আলেমের ভুল ধরতে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সেই নেতা গাড়ি ছাড়া চলতে পারে না, মানুষের সামনে সাধারণ মানুষের সাথে মিশে চলতে পারে না। হযরতে আবু বকর, উমর কত সুন্দরভাবে সাদা সিধা, সাদা মাকা জীবন যাপন করেছিলেন, অথচ আবু বকর অর্ধ জাহানের শাসনকর্তা পরিচালনা করেছিলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, শিক্ষণীয় একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এদিক সেদিক থাকানো যাবে না, কোনো কথা নাই, মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আবু বকর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ফজরের নামাজের পরে সাইয়্যিদুনা আবু বকর
কিছুক্ষণ জিকির আজকার করতেন, ইবাদত বান্দাগি করে আসতেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন গেলেন আবু বকর, কিছুদিন যাওয়ার পর ফজরের নামাজ পড়া মাত্রই চলে আসে। একদিন হলো, 2 দিন হলো, এভাবে 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল। হযরত ওমর লক্ষ্য করলেন আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোথায় যায়? অন্যান্য দিন তো দেখি জিকির করা ছাড়া যায় না, কিন্তু এখন তো দেখতেছি ফজরের নামাজ পড়ার সাথে সাথে বের হয়ে যায়। হযরত ওমর চিন্তা করলেন আবু বকর কোথায় যায়, আমাকে একটু লক্ষ্য করতে হবে, একদিন চেক করতে হবে। তিনি লক্ষ্য করলেন আবু বকর ফজরের নামাজ পড়ে বের হলেন। পিছনে পিছনে আবু বকর যেন না দেখে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলেন হযরত আবু বকর ছাউনি দিয়ে একটি ঘরের ভিতরে প্রবেশ করলেন। সেই ঘর ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। সেই ঘরে একজন অন্ধ মহিলা থাকে। সেই অন্ধ মহিলার জন্য আবু বকর খাবার তৈরি করে দিচ্ছেন, ওই মহিলার কাপড় চোপড় পরিষ্কার করে দিচ্ছেন। হযরত ওমর কিন্তু পাথরের আড়াল দিয়ে লক্ষ্য করছেন আবু বকরের অবস্থাগুলো। আবু বকর চলে যাওয়ার পর ওমর সেই বাড়িতে গেলেন। সেই ছাউনি দিয়া, খেজুর পাতার ছাউনি দিয়া ছোট্ট একটি ঘরের মধ্যে হযরত ওমর প্রবেশ করলেন। অন্ধ মহিলাকে প্রশ্ন করলেন, ও গো বৃদ্ধা মহিলারে, তোমার ঘরে প্রত্যেক দিন যেই লোকটা আসে সেই লোকটার ব্যাপারে তুমি জানো নাকি? সেই লোকটাকে? বৃদ্ধা মহিলা বললেন, আমি জানি না, চিনি না, আমি তো চোখে দেখি না। সে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, সে আমার ঘর পরিষ্কার করে দেয়, সে আমার জন্য খাবার তৈরি করে দেয়। হযরত ওমর বলছেন, ওগো মা রে, যেই লোকটা তোমার ঘরে প্রতিদিন এসে সবকিছু করে দেয়, তিনি হলেন আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সর্ব উত্তম গুণে গুণান্বিত একজন ব্যক্তি, অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার বলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত আবু বকর বের হলেন। একজন বৃদ্ধা মহিলা নাকে আছে, কষ্ট হচ্ছে, চোখ অন্ধ। এগুলো কেন করলেন ভাইরা আমার? এবার খেয়াল করেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওগো আল্লাহ, আমি আবু বকর তো অর্ধ জাহানের বাদশাহ, কিন্তু আমার এরিয়ার ভিতরে একজন বৃদ্ধা মহিলা নাকে আছে, তার মুখে খাবার তুলে দিতে গিয়ে আমি আবু বকরের দেরি হয়ে গেছে। ওগো আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আল্লাহু আকবার বলেন। কিরকম নেতা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম না নরম? আওয়াজ দিয়ে বলেন, ওমর গরম না নরম? যেই পথ দিয়ে ওমর হাঁটতেন ওই পথ দিয়ে শয়তান যেতেন না, ওমর আসতেছে। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর নেতা। আমাদের নেতাগুলো তো ওয়ার্ডের নেতা, ফাতি নেতা থাকে, সাতি নেতা থাকে, তাদেরও কত পাওয়ার আছে না নাই? কিন্তু হযরত ওমর গোটা পৃথিবীর নেতা, গোটা পৃথিবী পরিচালনা করছেন হযরত ওমর। তার মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তার মধ্যে কোনো অহংকার আছে নাকি? সাদা মাখা তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ভাইরা আমার, প্রত্যেক দিন রাত গভীর হলে হযরত ওমর না ঘুমিয়ে ঘর থেকে বের হতেন। আহারে, আমার দেশের মধ্যে কোথায় কে না কে আছে, কে অভাবে আছে, আমাকে দেখতে হবে। যদি আমি জনগণের অবস্থা না বুঝি, কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলুন? এই জন্য ওমর ঘোড়ার পিঠের উপর আরোহণ করে গভীর রজনীতে না ঘুমিয়ে ওমর চলে যায় জনগণের খোঁজখবর নেন। ওমর দেখতে পেলেন একটা মরুভূমির মধ্যে একটা তাঁবু থাকছে, তাঁবুর ভিতরে একটু একটু আলো দেখা যাচ্ছে। ওমর সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করতেছে। গভীর রাত। ওমর বললেন, বাচ্চারা কান্নাকাটি কেন করতেছে? তখন মহিলা ডাক দিয়ে বলল, হুজুর,
আমরা এই এলাকার লোক নয়, আমরা অন্য এলাকা থেকে এখানে এসেছি, মদিনায় এসেছি। আমরা তাঁবু টেকে এখানে রাত যাপন করব। আমরা এখানে এসেছি কিছুদিনের জন্য। আমরা কেন এসেছি? এই মদিনার শাসক উমরের কাছ থেকে কিছু অনুদান পাওয়ার জন্য এসেছি, কিন্তু রাত গভীর হয়ে গেছে, এই জন্য তাঁবু টেকে এখানেই রাত্রি যাপন করছি, কিন্তু খাওয়ার জন্য কিছু নাই। আমার দুইটা ছোট ছোট সন্তান না কে আছে, তাদের মুখে খাবার দিতে পারছি না। উমর লক্ষ্য করলেন চুলার উপরে একটা ডেকসির মধ্যে ওই মহিলাটা একটা চামিচ দিয়ে এভাবে নড়াচড়া করছেন। উমর জিজ্ঞেস করলেন ডেকসির ভিতরে কি? তখন মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, ডেকসির ভিতরে পানি আর পাথর। ডেকসির ভিতর কি? পানি আর পাথর। উমর বললেন, কেন পানি আর পাথর? মহিলাটা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আমার বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছি, বাবা একটু পরেই খাবার হবে, খেতে পারবে, কিন্তু ডেকসির মধ্যে কোনো কিছু নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পানি আর পাথর এভাবে নড়াচড়া করতেছি। সঙ্গে সঙ্গে উমরের অন্তরে আল্লাহর ভয় চলে আসলো, চোখ দিয়ে পানি বেয়ে পড়ে যায়। আহারে, আমার দেশের মধ্যে আমি নেতা হয়ে একজন, আমার দেশের ভিতরে না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে কান্নাকাটি করতেছে, না জানে কিয়ামতের দিন আমি উমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হয় কিনা। উমর ডাক দিয়া বললেন, ওগো মারে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কি আনতে পারি দেখি। মহিলাটা কিন্তু এখনো চিনল না তিনি যে পুরা পৃথিবীর শাসক। উমর এটা কিন্তু এখনো বুঝতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। যাওয়ার পরে যেই দায়িত্ব আছে কোষাগারের, তাকে বললেন, বিশাল একটা বস্তা নাও, বস্তার ভিতরে আটা, চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন, আদা, যা যা প্রয়োজন সবগুলো বস্তার ভিতরে ভরে ফেলো। বস্তার ভিতরে ভরা হলো। বস্তার মুখটা বন্ধ করে এবার গোটা পৃথিবীর বাদশা হযরত ওমর বললেন, ওগো ওগো দারওয়ান রে, তুমি এই বিশাল খাদ্যের বস্তাটা আমি ওমরের কাঁধে দিয়ে দাও। আল্লাহু আকবার। দারওয়ান ডাক দিয়ে বলল, হুজুর, আপনি তো গোটা পৃথিবীর বাদশা, আপনার কাঁধে এই আটার বস্তা কেন দেব? এটা তো বেয়াদবি হয়ে যায়। হুজুর, আমরা তো আছি আটার বস্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তখন উমর ডাক দিয়ে বললেন, না না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন আমি নেতা ছিলাম কিনা, কি ছিলাম, এটা বলে কোনো লাভ হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি যে নেতা ছিলাম, তোমার জনগণ খেতে পারলো কিনা, এটা খবর নিয়েছো নাকি, এটাই জিজ্ঞেস করবেন। ঠিক কিনা জোরে বলেন। উমরের চোখ দিয়ে পানি বেয়ে যায়। উমরের কাঁধের মধ্যে আটার বস্তাটা উঠাইয়া দেওয়া হলো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তাটা নিয়ে মহিলার তাঁবুর মধ্যে গেলেন। যাওয়ার পরে হযরত উমর নিজেই পেঁয়াজ কেটে দিলেন, আদা কেটে দিলেন, চাউল ধুয়ে দিলেন, রান্না নিজেই সহযোগিতা করলেন। আল্লাহু আকবার বলেন। এবার যখন খাবার রান্না বান্না হয়ে যায়, মহিলাকে বললেন, ওগো আল্লাহর বান্দি মহিলা, তুমি খাবার খাও এবার পেট ভরে। তার যে দুইজন বাচ্চা ছিল, দুই বাচ্চাকে হযরত ওমর রানের মধ্যে নিলেন। রানের মধ্যে নিয়ে হযরত ওমর নিজেই বাচ্চাদেরকে খানা খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। এবং হযরত ওমর আসার সময় বললেন, ওগো মহিলা, তুমি আগামীকাল রাষ্ট্রীয় কোষাগারে যাবে। ওই মহিলা যখন সকাল হলো রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, দরবারে গেলেন। যাওয়ার পরে ওই মহিলা লক্ষ্য করলেন যেই লোকটা গত রাতে এত সেবা যত্ন করেছেন, তিনি তো রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের পরিচালক। সুবহানাল্লাহ। ওই মহিলাটা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন, আমি বিয়াদবি করে ফেলেছি। হযরত ওমর বললেন, না না, আমি হলাম দেশের নেতা,
তোমাকে যে খাবার পৌঁছাতে আমি নেতার রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর আমার দেরি হয়ে গেছে, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে না দাঁড়াইতে হয়, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার, জোরে বলুন। এর নামই হচ্ছে নেতা, ঠিক কিনা বলুন? নেতা খেতে পারে না, নিজে না খেয়ে জনগণের মুখে খাবার পৌঁছায়া দেয়। আচ্ছা বলেন তো, এরকম নেতা কি এখন আমাদের দেশে আছে? কিছুদিন আগে যারা দেশের দায়িত্ব নিল, জালেম সরকার পালানোর পর থেকে যারাই দেশের দায়িত্ব নিয়েছে, 3 মাসে বিল আসছে 84 কোটি টাকা। যারা দেশের দায়িত্ব নিয়েছে তাদের 3 মাসের বিল কত? 84 কোটি টাকা। তো এগুলো তাদের বাপদাদার টাকা নাকি জনগণের টাকা? কিন্তু দেখেন নেতা কারে কয়? হযরত ওমর, হযরত আবু বকর, এদের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে। এরকম দক্ষ, যোগ্য, আমানতদারিতা, বিশ্বস্ততা, নীতি, নৈতিকতা, আদর্শবান নেতা তৈরি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এবার সবাই হাজিরা দেন। মনে আছে কিনা জানি না আপনাদের, যাকে আমরা ভোট দেব, যেই নেতাকে আমরা ভোট দেব, ওই নেতার মধ্যে 1 নাম্বার কোয়ালিটি কি থাকা লাগবে? সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা থাকা লাগবে। 2 নাম্বার বলছিলাম, আল্লাহর ভয় আছে কিনা দেখতে হবে নেতার অন্তরে। যদি আল্লাহর ভয় না থাকে, সে জনগণের টাকা দুর্নীতি করবে, জনগণের অধিকার সে ধ্বংস করবে। নাম্বার 3, আপনাদের কি কষ্ট হচ্ছে? পয়েন্ট সবগুলো বলতে পারে কিনা জানি না, সময় একেবারে কম। নাম্বার 3, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের 3 নাম্বার করণীয় হলো, নেতা ঘুষখোর কিনা, সুদখোর কিনা, জুলুমবাজ কিনা, দুর্নীতিবাজ কিনা, চাঁদাবাজ কিনা, জনগণের হক নষ্ট করে কিনা আমাদেরকে দেখতে হবে। ঘোষণাখা। আর আপনি জানেন জুলুমবাজ নেতা, জানার পরেও যদি আপনি তাকে ভোট দেন, আপনি অপরাধীর কাতারে দাঁড়িয়ে যাবেন। আপনি তাকে গুনাহের কাজে সহযোগিতা করলেন। যেই নেতা চাঁদাবাজ, তাকে ভোট দিয়ে নির্বাচিত করা মানে চাঁদাবাজকে আপনি সহযোগিতা করলেন, ঠিক কিনা বলেন? গুনাহের কাজে সহযোগিতা করলেন। অথচ আল্লাহ পাক কোরআনে কি বলছেন শুনুন। কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তোমরা ভোট দিবে এমন নেতাকে, যেই নেতা ভালো ভালো কাজগুলি সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করে, সওয়াবের কাজ করে, গুনাহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তার মানে যেই নেতা দুর্নীতি করে তাকে যদি আপনি ভোট দেন, আপনি গুনাহের কাজে, ফাফের কাজে তাকে ভোট দিয়ে সহযোগিতা করলেন। এই জন্য আপনি অপরাধী, আল্লাহর কাঠগড়ায় আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার নাম্বার 4, 4 নাম্বার নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের করণীয় হলো, সত্য জেনে বুঝে ভোট দিতে হবে। সত্য জেনে বুঝে, সত্য জেনে বুঝে ভোট দিতে হবে। মিথ্যা প্রচারণা করা যাবে না, মিথ্যা প্রচারণায় কান দেওয়া যাবে না। যারা অশ্লীল কথা বলে, যারা মিথ্যা কথা প্রচার করে, তাদের সেই কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, যেমন ভোটের সংবাদ হতে পারে, কেউ যদি এসে বলে অমুক ইসলামিক দল দর্শন করেছে, তখন আপনি সাথে সাথে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। হয়তো
ভোটকে বানচাল করার জন্য আপনার কাছে এসে ইসলামিক দলের বিরোধিতা করতে পারে, বামপন্থীরা, চাঁদাবাজরা, কিন্তু আপনাকে তার কথা শুনেই আপনি ওই কথাটা বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলছেন, যাচাই করো, কোন ফাসিক যখন কোন সংবাদ নিয়ে আসে আমাকে সাথে সাথেই বিশ্বাস করতে হবে না, আমাকে যাচাই করতে হবে কথাটা সঠিক কিনা। ঠিক কিনা জোরে বলুন। ইসলামিক দলের একজন নেতা চট্টগ্রাম থেকে আসতেছে, তো দুই একজনে ফেসবুকে স্ট্যাটাস দিতে হদে ইতারার গাড়ির মধ্যে গুলি ভাগিয়ে কি ভাগিয়ে তো ফরদে হাজার দেড় গুলি তুলি কিছু নাই, কি নাই গুলি তুলি কিছু নাই, তো বুটরে বানচাল করি বললাই। আবার আরেকখানে স্ট্যাটাস দেখিলাম যে ফেসবুকত ইসলামিক দলর আই নাম নহর ইসলামিক দল বহুত আছে দেশত বাজি, জামাতে ইসলাম আছে, সরমুনাই আছে, হেফাজত আছে, বহুত আছে, হনিকের নাম নহর। ইসলামিক দলের একজন নেতারা তোর মধ্যে সুলফ হলো যে পিস্তল দোয়ানোর মধ্যে বেছে 150 200 উন তুলি দিয়ে গুড়া ফলের পিস্তল তুলে দিয়ে হতে স ইসলামিক দল তোর মধ্যে পিস্তল ভাগি নাউজুবিল্লাহ। তো ফাসেক যারা ভোটকে বানচাল করার জন্য মিথ্যা স্ট্যাটাস দিতে পারে, মিথ্যা খবর আপনার কাছে নিয়ে আসতে পারে, কিন্তু আপনি যদি মুমিন হয়ে থাকেন ওই সংবাদটা যাচাই বাছাই করে আপনাকে কাজ করতে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান, বিশ্বাস করা যাবে না। এবার 5 নাম্বার আমাদের করণীয় হলো, আমরা যাকে ভোট দেব, ভোট দেওয়াটাই হলো একটা সাক্ষী। বলেন ভোট দেওয়া কি কি সাক্ষী? আপনি যেই নেতাকে ভোট দিলেন, ভোট দেওয়া মানে সাক্ষ্য দিয়ে আপনি জানিয়ে দিলেন এই নেতাটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্য গোপন রেখো না। আপনি জানেন নেতা চাঁদাবাজ, নেতা জুলুমবাজ, মানুষের জমি দখল করে, দোকানপাট দখল করে, হামলা চালাই, মামলা চালাই, সব আপনি জানেন। জানার পরেও আপনি যে সাক্ষ্য দিলেন ভোট দিয়ে, সাক্ষ্যটা হয়ে যাবে আপনার মিথ্যা সাক্ষ্য। আল্লাহর দরবারে আপনি অপরাধী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। যেই নেতা আপনি নির্বাচন করবেন, আপনার জানা আছে তার দুর্নীতির মামলার ইতিহাস আছে, তার চাঁদাবাজের মামলার পুরানো ইতিহাস আছে। আপনি জানার পরেও যদি ভোট দেন, আল্লাহর কাঠগড়ায় আপনি হয়ে যাবেন একজন আসামি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ভাইয়েরা আমার, 6 নাম্বার নেতা বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে কোরআন শিখায়, যেই নেতা আদল, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সেই নেতাকে তোমরা ভোট দাও, সেই নেতাকে ক্ষমতায় আনো। আপনারা আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছরের এই বাংলাদেশে যত মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মানুষ দিন দুপুরে জবাই করা হয়েছে, এখনো পর্যন্ত কারো বিচার হয়েছে নাকি? দীর্ঘ 17 বছর জালেমদের শাসনামলে কত ইসলামিক দলের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। ঠিক কিনা জোরে বলুন। কত সন্তানদেরকে এতিম বানানো হয়েছে, এখনো পর্যন্ত বিচার বাংলার জমিনে হয়েছে নাকি? সুতরাং উসমান হাদি যে শহীদ হলো, গুলি করা হলো, তার বিচার হয় নাই। জুলাই যুদ্ধ যারা ছিল, যারা শহীদ হয়েছেন, তাদের বিচার হয়েছে নাকি? বাংলার জমিনে কোনো কিছুর বিচার নাই। কেন বিচার নাই? যেই বিচার করে যেই শাসক, তাকে যদি দোষ যারা করে সেই পক্ষ যদি বিশাল একটা টাকার বান্ডিল ধরায়া দেয় যে বিচারটা ঘুরাইয়া দাও, সে টাকার বান্ডিলকে দুর্নীতি করে বিচারটা ঘুরাইয়া দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যার মধ্যে ন্যায় বিচার করার মন মানসিকতা আছে এমন নেতাকে তোমরা ভোট দাও। ঘোষণাকার, ঘোষণাকার। আর 7 নাম্বার হলো, নেতা নির্বাচনের আগে এবং পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া রাসূল শিখালেন? সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা হাউইল আলাইনা খিয়ারনা ওয়ালা তুওয়াল্লি আলাইনা শিরারনা। হয়তো আরবিটা মুখস্থ না থাকতে পারে,
রাসূল বলছেন নেতা নির্বাচনের আগে আল্লাহর কাছে দোয়া করো, আগেও করতে হবে পরেও করতে হবে। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের মধ্য থেকে এমন নেতা নির্বাচন করুন যে জনগণের কল্যাণে এগিয়ে আসে, যে খারাপ চরিত্রের অধিকারী এমন লোক আমাদের নেতা বানায়েন না। রাসূল শিখালেন এই দোয়াটা নেতা নির্বাচনের আগে পরে, এই দোয়াটা আমাদেরকে করতে হবে। ভাইরা আমার, বলছিলাম নেতা নির্বাচনের জন্য আমরা জনগণ আমরাই তো ভোট দেব, ঠিক কিনা? তো ভোট দেওয়ার ক্ষেত্রে কোরআন আমাদেরকে কি শিখায় জানতে হবে না? জনগণের 7টি কথা বললাম, আমাদের 7টি করণীয়। কয়টি করণীয়? মুখস্থ থাকার জন্য আমি আবার সংক্ষেপে বলছি। 1 নম্বরে আমাদেরকে দেখতে হবে নেতা সৎ কিনা, আমানতদারিতা কিনা। 2 নম্বরে দেখতে হবে নেতার অন্তরে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা। 3 নম্বরে দেখতে হবে নেতা ঘুষখোর কিনা, চাঁদাবাজ কিনা, দুর্নীতিবাজ কিনা। 4 নম্বরে দেখতে হবে হক জেনে বুঝে ভোট দেওয়া। 5 নম্বরে আমরা যে ভোট দেব, ভোট এটা একটা সাক্ষ্য, চিন্তা ফিকির করে ভোট দেওয়া, কোথায় ভোট দিচ্ছি। 4 নম্বর আমাদের করণীয় ন্যায় ইনসাফ অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম করে এরকম নেতাদেরকে ভোট দেওয়া। 7 নম্বর ভোট দেওয়ার আগে পরে কার দরবারে দোয়া করা? আল্লাহর দরবারে। আমাদের দেশে অনেকেই ভোট বিক্রি হয় টাকার বিনিময়ে, আছে না নাই? যে একটা ভোট যত টাকা লাগে দেব, কিন্তু ভোটটা অমুক মার্কাই দিয়ে দেব, এরকম কিছু ডাকাত আমাদের দেশে আছে না নাই? ভোটটা তো পবিত্র একটি জিনিস, আমানত, ইমানি পরীক্ষাটা। আপনি আপনার ভোট টাকা দিয়ে কিনলেন মানে আপনি আপনার নিজের ইমান বিক্রি করলেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ভাইয়েরা আমার, সময় শেষ হয়েছে, আজানের সময় হয়ে যাবে এখন। দল ক্ষমতায় আসে, ইসলামিক দলেরও কাজ 7টি। কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নম্বর হলো ইসলামিক দল ক্ষমতায় আসলে তারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। 2 নম্বর হলো ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো আমানতদারিতা ও বিশ্বস্ততার সাথে দেশটাকে পরিচালনা করবে। 4 নম্বর দুর্নীতি, ঘুষ, জুলুম বন্ধ করবে। 5 নম্বর হলো গরিব, দুর্বল ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে। 6 নম্বর হলো সমাজ সংস্কার করবে। 7 নম্বর আল্লাহর ভয় নিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবে। সংক্ষেপে পয়েন্টগুলো বলে দিলাম। ইসলামিক দল ক্ষমতায় গেলে আল্লাহর ভয় নিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করবে, কারণ আল্লাহর কাছে কিয়ামতের দিন সব কিছুর জবাবদিহিতা করতে হবে, কি হবে না? অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি পরিবারের প্রধান, পরিবার কিভাবে চালিয়েছেন জবাব দেওয়া লাগবে। আপনি সমাজের প্রধান, সমাজ কিভাবে চালিয়েছেন জবাব দেওয়া লাগবে। আপনি উপজেলার প্রধান, জেলা পর্যায়ের প্রধান, দেশের প্রধান, কিভাবে পরিচালনা করেছেন আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, কি হবে না? আমার ভাইয়েরা, একটা কথা বলেই শেষ করতে চাই। একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কি চান না? আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? ভারতের দাসত্ব থেকে আপনারা মুক্ত পেতে চান কি চান না? যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চান, উসমান হাদির মতো যদি আমাদেরকে শহীদ হতে হয়, গুলি খাওয়া লাগে, জীবন দেওয়া লাগে, প্রয়োজনে জীবন দেব, গুলি খাবো, শহীদ হব, এর পরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখা। ভাইরা আমার, আমি স্লোগান দেব, আপনারা, আমি যখন বলবো আপনারা বলবেন লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। গরম মধ্যে বহুত দিন জ্বালাইম বাজি, এবার সংসদে জ্বালা ভরিব। কোরআন এবার হরে জ্বালা ভরিব, ইসলাম হরে জ্বালা ভরিব।
গরত্ব বহুদিন জ্বালায় না, বা সংসদ জ্বালান দেশ হইলেও চান না, ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো গড়ে গড়ে নয়, বলতে হবে সংসদে যা আলো। যখন বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা নাকি দিল্লি। যখন বলবো আজাদি না গোলামি, আপনারা কি বলবেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি নে আজাদি, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।